আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নিদর্শন রয়েছে। তোমাদের নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। নবী তোমাদের আইডল, নবী একমাত্র হবে তোমাদের আদর্শিক মানুষ। যে কোনো উম্মত আখিরি নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, অনুকরণ করে চলবে, তো দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি সহ তাকে সফলতা দান করবেন। আর নবীর আদর্শের বাহিরে যে আস্থা দুনিয়ার মালিকও যদি কেহ হয়, তার সাথে কামিয়াবির কোনো ওয়াদা নাই, সে কামিয়াব হবে এর কোনো গ্যারান্টি নেই। এই জন্য একজন মুমিন বান্দা বান্দির সবচেয়ে বড় জিন্দেগির পাতেয় হলো আল্লাহর রাসূলের আদর্শ, নবীর সুন্নাত। পুরা আমাদের লাইফটা, পুরা জীবনটা যে যাই করি, প্রত্যেকটা কাজের ভিতরে নবীর আদর্শ রয়েছে। এই আদর্শকে যদি আপনি আমি পালন করি, ফলো করি, তাহলে দুনিয়াতেও কামিয়াবি, পরকালেও সফলতা। এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কোরআনে, নবীও ওয়াদা করেছেন হাদিস শরীফের মধ্যে। এমনকি আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নতকে, আমার তরিকাকে, আমার আদর্শকে ভালোবাসলো, মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমি বিশ্বনবীকেই সরাসরি মহব্বত করলো। আর শুনো, ওয়ামান আহাব্বানি, আর যে আমাকে মহব্বত করলো, তোমার জন্য একটা বিশাল সুসংবাদ, আর তা হলো তোমার মনের আশা আকাঙ্ক্ষা, সবচেয়ে বড় যে একটা মনের তামান্না, কানা মাই ফিল জান্নাহ, তুমি চিরকাল জান্নাতে আমি নবীর সাথে থাকবা। কাজ কি? একটা, শুধু প্রত্যেক কাজে, প্রত্যেক ডিপার্টমেন্টে, আমাদের প্রত্যেক নকল হরকতে নবীর আদর্শকে ফলো করা। এই একটা কাজ শুধু। মুমিনের কয়টা কাজ ভাই? এক কাজ। আমাদের ঘুম থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত, ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত পুরা দিন যে যে কাজ করব, সম্পূর্ণ কাজ করার আগে আমি চেক করে নিব আমার এই কাজটার মধ্যে নবীর আদর্শ আছে কি নেই, নবীর সুন্নাহ অনুযায়ী আমি করছি কিনা। যদি আমার প্রত্যেকটি কাজ নবীর আদর্শ, নবীর সুন্নাহ, নবীকে আইডল মেনে আমি আমার কাজগুলো আঞ্জাম দেই, আমি করি, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের বর্ণনা অনুযায়ী, নবীজির ইরশাদ অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মহব্বত আমাদের ভিতরে ঢুকাবেন। আর নবীর মহব্বত ঢুকালে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। নবীর সাথে যদি আপনার আমার মহব্বত হয়, তাহলে কিয়ামত, হাসর নসর নবীর সাথে হবে। আর নবীর সাথে যে আমার মহব্বত, এটা কি করে বোঝা যাবে? এর একমাত্র সিম্পল, একমাত্র এক্সাম্পল হলো, আমি আমার কাজগুলোকে নবীর আদর্শ অনুযায়ী করছি কিনা। এর উপরে থার্মোমিটার, এর উপরে নির্ভর করবে আমি কাকে মহব্বত করতেছি। আমার কাজগুলো যদি নবীর তরিকা অনুযায়ী হয়, তাহলে আমার ডুল ফিটাইতে হবে না যে আমি নবীকে ভালোবাসি। অটোমেটিক আল্লাহ ফায়সালা দিয়ে যাবেন যে আমার নবীকে ভালোবাসে। এই জন্য সে খানাটা নবীর মতো খাইছে, ব্যবসা নবীর মতো করেছে, ঘুমানো নবীর মতো ঘুমিয়েছে, বাচ্চা লালন পালন নবীর মতো করেছে, বিবাহ শাদী নবীর আদর্শ অনুযায়ী করেছে, কথাবার্তা তাও নবীর সুন্নত অনুযায়ী করে।
রাষ্ট্র পরিচালনা একদম ব্যক্তিগত জিন্দিগি থেকে নিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যে যে লাইনেই আসেন না কেন, যদি তার লাইনটা নবীর লাইনের সাথে অ্যাড করে দেয়, মিলিয়ে দেয়, তাহলে এটাই প্রমাণ যে আপনি কাকে ভালোবাসেন, নবীজিকে মহব্বত করেন, ভালোবাসেন। আর আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, ওয়ামান আহাব্বানি, আর কাজের মাধ্যমে যে দেখাবে আমাকে ভালোবাসছে, তার জন্য পুরস্কার হলো কানা মাই ফিল জান্নাহ, ও জান্নাতে আমার সাথেই বসবাস করবে। এর চেয়ে বড় খুশনসিব, সৌভাগ্য আর কি, যে জান্নাতে আমরা আমাদের নবীর সাথে থাকবো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সন্তানাদি বিবিবাল বাচ্চা, আপনাদের সন্তানাদি বিবিবাল বাচ্চা সকলকে নবীর আদর্শে আদর্শবান হয়ে নবীর মহব্বত আমাদের অন্তরে জায়গা দিয়ে জান্নাতে নবীর সাথে বসবাস করার তৌফিক দান করে, বলেন আমিন। কত বড় কথা। এই জন্য আমাদের মুরব্বীরা বলেন যে আমাদের তো উচিত হার কাজ নবীর তরিকা, নবীর সুন্নাহ, নবীর আদর্শ, নবীকে আইডল মেনে প্রত্যেকটা কাজ আমাদের সমাধান করা, প্রত্যেকটা কাজ আমাদের আঞ্জাম দেয়া। কিন্তু সমস্ত কাজ একসাথে আমি বললাম আর আপনারা সব কাজ আদর্শ অনুযায়ী করে ফেললেন, এটা এমন না, এত সহজ না। একদিনে, এক মুহূর্তে, একসাথে এই সবগুলো হবে না। আস্তে আস্তে, ধীরে ধীরে, কিন্তু শুরু তো করতে হবে। শুরু করলে না ভাই, একটার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা নবীর আদর্শগুলো মহব্বত আসতে থাকবে, আর আমি বাড়াইতে থাকবো, করতে থাকবো। শুরু করতে হবে। তাহলে আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নেচার, আপনার আমার স্বভাব সুলভ আচরণটাই এমন হবে যে নবীর আদর্শ ছাড়া কাজ করলে ভালোই লাগবে না, উল্টা পাল্টা লাগবে, পেছ লাগিয়ে যাবে গা। এমন একটা তবিয়ত আপনার আমার হয়ে যাবে, স্বভাব এমন হয়ে যাবে যে যে কোনো কাজটাই করে এটাই নবীর সুন্নত অনুযায়ী হয়ে যাবে। এটা কখনো হবে? শুরু করতে হবে। এবং বড়রা, কিতাবওয়ালারা যেভাবে আমাদেরকে শুরু করতে বলেছেন, এভাবে আমাদেরকে চলতে হবে। এই জন্য কিতাবের মধ্যে লিখে যে তুমি যদি সর্বপ্রথম 3টি সুন্নত শুরু করো নবীজির। কয়টি সুন্নত? সবাই বলেন কয়টি সুন্নত? 3টি। এবং এই 3টি সুন্নত এমন, এর জন্য সময় খরচ হবে না, আলাদা প্ল্যানিং এর কোনো দরকার পড়বে না, এর জন্য অজু গোসল কইরা আসতে হবে না, কিচ্ছুই করতে হবে না, খালি একটু মনে থাকলেই হবে। তুমি যদি এই সহজ, খুব আসান, এই সহজ সহজ 3টি সুন্নত স্টার্ট করো, শুরু করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ফেরেশতার মাধ্যমে কুদরতি ভাবে আল্লাহ হাজার হাজার সুন্নতের উপরে আমল করার তৌফিক দিয়ে দিবে। ওইটা অটোমেটিক হয়ে যাবে, তুমি টেরও পাবা না। আমাদের দায়িত্ব শুধু কয়টা সুন্নত? 3টি সুন্নত। এটাকে একটু নিজেকে কয়েকদিন চেক দেওয়া, পাহারা দেওয়া। আপনি আমি যদি 1 সপ্তাহ পর্যন্ত শুধু ট্রাই করি, তামরিন করি, প্র্যাকটিস করি, একটু খেয়াল করে এই 3টি সুন্নতের উপরে আমল করি, 1 সপ্তাহ পরে আর আপনার মনে রাখতে হবে না, সুন্নতি আপনাকে মনে করাইয়া দিবে। এই 3টা সুন্নত আপনাকে আপনাকে স্মরণ করিয়ে দিবে যে তুমি এটা করো, ওইটা করো, ওইটা করো, এভাবে করো। মানুষ অভ্যাসের দাস। মানুষ কিসের দাস? একটা জিনিস যখন আমরা কয়েকদিন নবীর এই 3টি সহজ সুন্নত যা আমি বলবো, এগুলো যখন নাকি আমরা ধীরে ধীরে কয়েকদিন করার পর আমাদের অভ্যাসে পরিণত করব, পরে অভ্যাসই আমাকে বলে দিবে যে তুমি এই কাজটা না এমন ভাবে করতা, আজকে তো তুমি ভুল করে ফেলতেছো। আপনার ব্রেন আপনাকে আঘাত করবে, আপনাকে উল্টা করতে দিবে না, নবীর সুন্নত অনুযায়ী করার জন্য সহজ করে দিবে। কিন্তু কয়েকটা দিন একটু কষ্ট করে আমাদের স্মরণ করে করে নবীজির এই 3টি আসান এবং সহজ সুন্নত গুলো একটু খেয়াল করে আমাদের কয়েকদিন করতে হবে। এরপরে আর আমাদের করতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। যদি আমল করার নিয়ত রাখেন তাহলে বলবো, করবেন ইনশাআল্লাহ আমল। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সকলকে তৌফিক দান করেন। যারা নেটের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে দেশ বিদেশ থেকে দেখবেন,
আল্লাহ তাআলা তাদেরকেও সকলকে, নারী পুরুষ, এই নবীজির সহজ আসান আসান 3টি সুন্নতের উপরে সকলকে আমল করার তৌফিক দান করে। এবার আসেন 3টি সুন্নত কি। 1 নাম্বার সুন্নত হলো যে কোনো কাজ করব বিসমিল্লাহ বলে করব। অনেক কঠিন ভাই, গোসল করতে হবে নাকি? বিসমিল্লাহ বললে কি ওযু করতে হবে? কিছু করতে হবে না, শুধু স্মরণ করে করে যে কোনো কাজ করব। আমি এই কাজটার শুরুতে কি বলবো? বিসমিল্লাহ বলবো। আমি খানা খাবো, খানার দোয়া জানা নাই, ঠিক আছে, দরকার নাই, আস্তে আস্তে শিখবো, কিন্তু আপাতত আমি বিসমিল্লাহ। কারণ খানার যে দোয়া এটাও তো বিসমিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল, এই যে বিসমিল্লাহ। আমি কাপড় পরিধান করব, কাপড় পরার দোয়া আমার জানা নেই, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি, এটা কাপড় পরার দোয়া, নতুন কাপড় পরার দোয়া আমার মনে নাই, দরকার নাই, আস্তে আস্তে শিখেন। আপাতত বিসমিল্লাহ তো বলতে পারবেন। আমি গোসল করব, বিসমিল্লাহ। ওযু করব, বিসমিল্লাহ। ঘুমাইতে যাইব, ঘুমের দোয়া আমি জানি না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, জানা নাই, ঠিক আছে, তুমি বিসমিল্লাহ বলে শুরু করো। খাবার খাইতে তো বিসমিল্লাহ বলো। তুমি পড়বা, যে কোনো পড়া হোক, পড়বা, বিসমিল্লাহ বলে পড়া শুরু করো। হবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিসমিল্লাহ ওয়ালাদের জন্য বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহ ফাহুয়া আক্তাউ ওয়া ফি রিওয়ায়াতিন আবতাউ আবসাউ আক্তাউ। কয় যে নাকি কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে না, প্রত্যেক ভালো কাজ এইগুলোর শুরুতে যে বিসমিল্লাহ বলবে না, তার কাজের লেজ কেটে দেওয়া হয়। কাজের কি কেটে দেওয়া হয়? লেজ। এখন একটা জানোয়ারের লেজ কেটে দিছে, যে জানোয়ারের লেজটা থাকলে সুন্দর দেখা যায়, এটা কেমন দেখা যাবে? আপনারও যে কোনো কাজ করবেন দেখবেন লেজ কাটা, এত কষ্ট করছেন, শেষে লেজ কাটার মতো অসম্পূর্ণ, কি জানি নাই, কি জানি হইল না, মানুষ তো প্রশংসা করতেছে না, কাজটা কেন পরিপূর্ণভাবে সমাধান করতে পারলাম না। আপনি পেস রাখছেন বিসমিল্লাহর মধ্যে, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতেছেন, কিন্তু মনোপুত হচ্ছে না। এটার বলা হয় লেজ কাটা। কি বলা হয়? লেজ কাটা। খানা বরকত আর গায়রে বরকত কাকে বলে? বিসমিল্লাহ বলে খানা খাইলে এর মধ্যে বরকত, এটা ছোটকাল থেকে শুনতেছি। আর বিসমিল্লাহ না বলে খাইলে আল্লাহর রাসূল বলছে এর মধ্যে বেবরকতি। বরকত আর বেবরকতি কি? বেবরকতি হইল দামি খানা খাইলেন, অনেক টাকা খরচ করে খানা খাইলেন, খাওয়ার পরে আপনার পেট খারাপ হয়ে গেল, খাওয়ার পরে বদ হজম হইল, খাওয়ার পরে ডাক্তারের কাছে দৌড়তে হইল, খাওয়ার পরে আপনার জ্বালা শুরু হয়ে গেল, খাওয়ার পরে এই খাদ্যের মাধ্যমে আপনার ভিটামিন হওয়া তো দূরের কথা, আরো আমদানি থেকে রপ্তানি বেশি হয়ে গেল। বুঝেন না কথাটা? এটা হলো আপনার বেবরকতি। খানার মধ্যে আপনার বরকত হয়নি, টাকা ঠিকই খরচ করছেন, কিন্তু তার মধ্যে কি হয় নাই? বরকত হয়নি। আর আপনি শাক দিয়ে খাইলেন, অল্প টাকা দেয়া ডিম শাক এগুলো খাইলেন, বাস পুষ্টি হইলো, বাচ্চা কাচ্চাও পুষ্টি হইলো। আপনি বিসমিল্লাহ বলে খানা খাইলেন, এগুলোর দ্বারা দেখবেন শক্তি হইতেছে, ব্রেন বাড়তেছে, রক্ত বাড়তেছে, এটা হলো বরকত। ওই যে বিসমিল্লাহ বলেছেন, তাই কথা কি বুঝতে পারতেছেন? আপনি ঘরে ঢুকবেন, বিসমিল্লাহ বলে ঘরে ঢুকেন। আপনি ঘুমাবেন, বিসমিল্লাহ বলে ঘুমান, সারাটা রাত আল্লাহ তাআলা আপনার উপরে বরকত নাজিল করবে। বিসমিল্লাহ যদি না বলেন, দেখবেন ঘুমাইতেছেন, পার্শ্ব পরিবর্তন করতেছেন, চোখ একবার খুলতেছেন, বন্ধ করতেছেন, ঘুম হয় না, ট্যাবলেট খাইতেছেন, ঘুম হয় না, কি পেরেশানি, শরীর জ্বলতেছে, আবার গেলেন, মাথায় পানি দিলেন, জ্বালা জ্বালা, কি আরম্ভ যে হইলো, এটা আপনি বিসমিল্লাহ না বলার কারণে বেবরকতি হয়ে গেল আপনার ঘুমের মধ্যে। আর বিসমিল্লাহ বলা মানে আল্লাহর নাম নিয়ে আপনি বলতেছেন। বিসমিল্লাহর অর্থ কি? বিসমিল্লাহির রহমানির রহিম, যে কাজটা আমি করছি বা আমরা করছি, এই কাজটা দয়াময়, পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে আমি করছি, এটা মানে বিসমিল্লাহ। যে ব্যক্তি কাজ করার শুরুতে আল্লাহর নাম নিবে, রহমানের নাম নিবে, রাহিমের নাম নিবে, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য নিয়ে যে কাজটা শুরু করবে, আল্লাহর হাত তার উপরে থাকবে, এই কাজে অবশ্যই বরকত থাকবে। বিসমিল্লাহকে ছোট মোটো তাসবিহ মনে করেন না,
বিসমিল্লাহ কোরআন শরীফের একটা আয়াত, ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনে সূরাতুন নাহলের মধ্যে আছে, এটা আয়াত। এই জন্য আমরা হার কাজ শুরু করার সময় কিভাবে করব ভাই? বিসমিল্লাহর দ্বারা করব। জুতা পাও দিব, বিসমিল্লাহ দিব। মসজিদে ঢুকবো, মসজিদের দোয়া আমার জানা নাই, বাস বিসমিল্লাহ বলে ঢুকবো। ভাই কথা কি বুঝতেছেন নাকি? যে কোনো ভালো কাজ করব বিসমিল্লাহর দ্বারা। এটা হলো 1 নাম্বার আমাদের সুন্নত। আপনি যদি বিসমিল্লাহ স্টার্ট করেন, তে দেখবেন শুধু এই বিসমিল্লাহর খাতিরে আল্লাহ তাআলা আরো অন্যান্য শত শত সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করে দিবে। আপনার মন ভালো লাগবে, আপনার মন চাইবে তাহলে এটার সুন্নতটা কি, ওইটার সুন্নতটা কি, তখন হুজুরকে জিজ্ঞেস করতে ভালো লাগবে, অথবা কোনো ওয়াজের মধ্যে সুন্নতের আলোচনা শুনলে সেটা কানেক্ট করে আপনি তার উপরে আমল করতে আপনার উদ্বুদ্ধ হবে, এক বিসমিল্লাহর কারণে। দ্বিতীয় নাম্বার আরেকটি সহজ সুন্নত, যে কোনো কাজ করা এটা ডান থেকে শুরু করা, এটা 2 নাম্বার সুন্নত। কি থেকে শুরু করা ভাই? যে কোনো ভালো কাজ করা কি কোন দিক দিয়ে শুরু করা? আমি কাপড় পরবো, জামা পরবো, ডান হাতটা আগে ঢুকাবো, বিসমিল্লাহ তো আছে, আর হাত কোনটা ঢুকাবো? বিসমিল্লাহ বলে ডান হাত। জুতা পরবো, আমি বিসমিল্লাহ বলে ডান পা আমি ভিতরে ঢুকাবো। আমি মাথা সেতি করব, ডান দিক দিয়ে আমি বিসমিল্লাহ বলে ডান দিক দিয়ে আমি কি করব? সেতি করব। খানা খাবো, প্লেটের ডান দিক দিয়ে আমি খানা শুরু করব। আমি অনেকজন মেহমান আছে, তাদেরকে খানা দিব, যত বড়ই মানুষ হোক, যত ছোট হোক, ডান দিক দিয়া আমি শুরু করব। এখানে বড় ছোটর কোনো কাজ না, এখানে হইল নবীর সুন্নত সবচেয়ে বড়। ভাই নবীর সুন্নত সবচেয়ে বড়, এই জন্য ডান দিক দিয়া শুরু করব। অনেক সময় ওই মাঝখানে বইতে না না মুরব্বিরে দাও, ভাই নবীর সুন্নত অনুযায়ী করো। এর জন্য আমরা রাগ করি, যারা রাগ করে উনার এলেম নাই, উনার জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে ধারণা নেই। মানে উনার তো খুশি হওয়ার কথা যে আজকে আমার সামনে একটা সুন্নত হচ্ছে, ডান দিক থেকে হইতেছে, এটা তো উনার খুশি হওয়ার দরকার। একটা সুন্নত এই জমানায় পালন করলে 100 শহীদের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিবে। অথচ আমরা শুধু বিসমিল্লাহর উপর আর ডানের উপরে যদি আমল করি, প্রতিনিয়ত প্রত্যেক দিন শত শত সুন্নত আপনার অটোমেটিক হয়ে যাইতেছে। প্রত্যেকটা কাজ যদি ডান করি, তাহলে সারাদিনে কত কাজ আমি করি, কত শত শত কাজ করি, সবগুলো শুধু ডান দিক থেকে করার কারণে এগুলো আমার আমল নামার মধ্যে শহীদের সওয়াব আল্লাহ তাআলা লিখতেছে। অথচ এর জন্য আমার টাইম লাগতেছে না, ওযু করতে হইতেছে না, গোসল করতে হইতেছে না, নিয়ত করতে হইতেছে না, আলাদা কোনো প্রস্তুতিও নিতে হইতেছে না। জুতাটা পরার সময় আমি ডানটা খালি ঢুকাইলাম, কাপড় পরার সময় ডান হাত ঢুকাইলাম, মাথা আশ্রানোর সময় ডান দিক দিয়ে করলাম, কাহাকে কোনো দেওয়ার সময় ডান দিক থেকে দিলাম, সবকিছু আমি ডান দিক থেকে শুরু করলাম। আমরা যখন মাথা আশ্রাবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবরি চুল ছিল, 3 ধরনের চুল ছিল, কখনো কখনো কানের লতি পর্যন্ত, কখনো ঘাড়ের মাঝখান পর্যন্ত, কখনো কখনো কাঁধ পর্যন্ত, এটাই বেশি থাকতো, কাঁধ পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লম্বা চুল, কাঁধ পর্যন্ত বাবরি চুল। তো নবীজি সেতি কাটতেন একদম কপালের মাঝখানে, এই যে এই দিক দিয়ে। তো নবীজি যখন সেতি কাটতেন ডান দিকে আগে করতেন। কোন দিকে করতেন? ডান দিকে। এই জন্য আমরাও এবং আমাদের মা বোনদেরকেও বলে দিবেন, এমনি তো ডেলি কয়েকবার মাথা আশ্রাইতে হয়, খালি একটু খালি নিয়ত যদি করে নবী ডান দিকে করছেন আমি করতেছি, তো মাথা আশ্রয়ও আপনি 100 শহীদের সওয়াব পাইতেছেন। চিন্তা করছেন? জান্নাত কত সহজ, কাজ করতেছি আমার আর আল্লাহ দিয়ে দিতেছে আমাকে জান্নাত। নবীও খুশি হইতেছে, কই দেখো আমাকে ফলো করতেছে। এটা হাদিসের মধ্যে আছে, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়াম্মুনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানকে পছন্দ করতেন। হাত্তা তারাজ্জুল, পা দেওয়ার, জুতার ভিতরে পা দেওয়ার সময়, সিটি কাটার সময়, প্রত্যেকটার সময় ডান দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা এই দ্বিতীয় নাম্বার এই সুন্নতটার দিকেও খেয়াল করব। আমরা যে কোনো কাজ করব আজকে থেকে কি করব? শোয়ার সময় ডান কাতে শুইব, দেখবেন 100 শহীদের সওয়াব। আরে আমার ঘুম, আমি ঘুমাইতেছি, আপনি 2-4 মিনিট শুইয়া পরে আপনি পার্শ্ব পরিবর্তন করেন, 1 মিনিট শুন যে হুজুর আমি পারি না বেশিক্ষণ, ঠিক আছে আপনি 10 সেকেন্ড শুন। নবী তবুও যে আল্লাহ রাসূল ডান কাতে শুইছেন, আমি ডান দিক দিয়ে শুইতেছি,
শোয়ার সময় এই ডান হাতটা গালের নিচে দিয়া বাম হাতটা উপরে রাখা, বাস আপনি যদি দোয়া জানেন দোয়া পড়লেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। আর আজকাল তো ঘুমের দোয়া হইল মোবাইল, হ্যাঁ, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, ওরে বাবা সিটুইয়া কাইতুইয়া। ওই দিন দেখলাম পেপারের মধ্যে ঘরের লাইট অফ করিয়া শুধু যারা নাকি মোবাইল দেখে অল্প কিছুদিনের মধ্যে পুরাপুরি ভাবে তার চোখ নষ্ট হয়ে যাবে, ব্রেন নষ্ট হবে, ব্রেন ক্যান্সার হবে, হার্ট নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, কত কিছু যে। এটা গবেষণামূলক, কতজনের মধ্যে গবেষণা করছে, দেখে যে এই সমস্ত যুবকরা একদম 60% শেষ। আজকাল কেন আপনার আমার ছেলেদের ব্রেন নেই, পরীক্ষা দেয় নকল কইরা কইরা, ইঞ্জিনিয়ারিং এ পড়ে ইঞ্জিনিয়ারের কিছু বুঝে না, ডাক্তারি পড়ে টাকা টুকা বাপের টাকা আছে 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা দিয়ে ভর্তি হইয়া সেমিস্টারে খালি ফি দেয় আর কোন রকম ঘুরাঘাড়ি করে, এরপরে সার্টিফিকেট নিয়ে আয়া একটা চেম্বার খুলে পরে রুগী মারে। কয়েকদিন পরে পরে আমরা মিছিল দেখতে পাই, হুদাই ভুল চিকিৎসা করে রুগী মারতেছে। এই দৃশ্য তো কয়েকদিন পরে পরেই জাতি দেখতেছে। কেসি সুতা এরপরে গজ সব পেটের ভিতরে রাখে আর শিলিগুড়ি তৈরি করতেছে। কারণ ওরা যখন নাকি অপারেশন করে তখনও টিকটক করে, অপারেশন করতেছে টিকটক করে। কি করবো, ওর তো যোগ্যতা নাই। কেন? ওই যে স্টুডেন্ট লাইফের মধ্যে সে আসল কাজ থইয়া টিকটকের মধ্যে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে সময় কাটানোর কারণে যোগ্যতাও সে অর্জন করতে পারে না। আর অযোগ্য ডাক্তারের হাতে তো রুগী মারাই যাবে। এটা একমাত্র মোবাইলের কারণে। আজকাল একটা 8 বাচ্চা বিয়োগ অঙ্ক করতে পারে না, পূরণ অঙ্ক করতে পারে না। আশ্চর্য, আজীব, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এসএসসি পরীক্ষা দিছে, গোল্ডেন A+ পাইছে, জিপিএ 5 পাইছে। এগুলো বারবার খবরের মধ্যে আসে। সাংবাদিকে জিজ্ঞাসে ইংরেজিতে বলো, আমি জিপিএ 5 পাইছি। আই এম জিপিএ 5, হ্যাঁ জিপিএ 5। বলেন কি দৌড়, আমাদের জ্ঞানের গভীরতা কতটুকু, একদম 0 পয়েন্টে। কেন? ওই যে মোবাইলের কারণে। কয়েকদিন আগে দেখছেন মোবাইলের কারণে বাবারে জব করলো, বাবারে ছুরি, তারাবির নামাজের মধ্যে দেখেন নাই ভাই, তারাবির নামাজ, ছেলে আসক্ত হয়ে গেছে গা গেমসে। বাবা রাগ করছে, মোবাইলটা তার কাছ থেকে নিয়ে বাবা ঘরের মধ্যে তারাবি শুরু করছে এক কোণার মধ্যে। ছেলে এর চেয়ে হতভাগা, দুর্ভাগা, কিয়ামতের বড় আলামত আর কি হতে পারে? একটা সন্তান তার বাবা শাসন করার কারণে, মোবাইলটা তার কাছ থেকে নেওয়ার কারণে, তার ভালো বুধ করে বাবা এই কাজটা করার কারণে, এটা রমজান মাসে তারাবির নামাজে। এরপরে সন্তান আইসা ছুরি দিয়া তাকে একদম ছুরি ঢুকাইয়া বাবাকে এইখানে শেষ করে দিছে। বাবাকে চিন্তা করছেন এটা কিসের কারণে? মোবাইলের কারণে। এখন তুমি নেও কেন? এটা আরো আগে থেকে দরকার ছিল। এটা তো একদিনে সে আসক্তি হয় নাই। ও ভাই কথা বুঝতেছেন? বাবারা, মারাও যারা আমার ইউটিউব দেখবেন বুঝেন, ভালো করে দেন, আরো মোটা মোবাইল দেন, আর অপেক্ষা করেন ওই দিনটা। মদখুর যেরকম নাকি নিশাখুর, গাঁজাখুর যেরকম নিশাখুর, এই মোবাইল সন্তানের হাতে দিলে কিছুদিনের মধ্যে মদ, গাঁজা, ইয়াবা বাবার চেয়ে আরো বড় নিশাখুর হয়ে যায়। একটা মিনিট মোবাইল ছাড়া থাকতে পারে না, না খায়া থাকতে পারে। এই ছেলেদের চেহারাগুলো দেখেন হিরোইনসির মতো, আর হিরোইনও খায়। যারা মোবাইলে আসক্ত এদের দেখবেন চোখ গাতায় চলে গেছে, কয়েকদিন পরে চশমা লইয়া ঘোরাঘুরি করতেছে। 1 মাস পরে পরে পাওয়ার বদলায়, 1 মাস পরে পরে কি পাওয়ারফুল। হ্যাঁ, আপনার সন্তান সবাই পাওয়ারফুল, আপনার ভালো লাগে? পাওয়ারই চশমা দিয়া ঘুরতেছে, কিছুদিন পরে শেষ, জীবনও শেষ, যৌবনও শেষ। এর ঘরের মধ্যে বউ থাকে না, পরে পরকিয়া করে। কারণ এই খালি তো এরা গেমস দেখে না, নেগলেক্ট যত ছবি টবি আছে সব দেখতে থাকে। এখানে কন্ট্রোলিং পাওয়ার নাই তো, বাচ্চা মানুষ। আর আপনার কাছে চাইছে আর আপনি দিয়া দিলেন। এই জন্য খালের স্রোত, একটা খালের মধ্যে পানি আসবে এটা জানার আগেই এই খালের মধ্যে মজবুত করে বাঁধ দিতে হয়। যখন স্রোত শুরু হয়ে যায় পরে হাতি দিয়েও কি করা যায় না, এটা বাধা বা টিকায় রাখা যায় না। আপনি ছোট কাল থেকে সন্তানকে, নাতি নাতকরকে মোবাইল থেকে দূরে, বহু দূরে সরায় রাখতে হবে। আমাদের মধ্যে শয়তান এমন ভাবে সোয়ার হয়েছে, আমরা এত নির্বুধ হয়ে গেছি,
আমাদেরকে গর্ব করে বলে কই হুজুর আমার নাতিটা মোবাইল ছাড়া খাই না, দোয়া করেন। চিন্তা করছে আমি বলে দোয়া করতাম, এর নাতি মোবাইল ছাড়া খায় না, আমি দোয়া করতাম। পরে এমন দোয়া দেই খাড়া করে, আমি যে খারাপ দোয়াটা দিতেছি করছেন নাকি? পরে এই দোয়া হুই না, পুরো অ্যান্টিবায়োটিক দোয়া দেই তো, পরে চাচার একেবারে পুরো ফিলা টাইট হয়ে যায়, সর্বনাশ। শতকরা এখন 90 জন আমরা নিজেদেরকে যারা আধুনিক দাবি করি তারাই বেশি তাদের সন্তানদেরকে এই বাজে অভ্যাসটায় মা বাবা হাতে দইরা পরিণত করে, ডিস্টার্ব যেন না করে সন্তান। এই জন্য টম এন্ড জেরির লেজ টানাটানির মধ্যে প্রথম লাগায়, এরপরে কার্টুনও লাগায়, এরপরে গেমসে লাগায়, এরপরে তো শেষ, এরপরে হাতছাড়া হয়ে যায়। অনেক বাচ্চাদেরকে দেখবেন যখন নাকি আউট অফ কন্ট্রোল হয়ে যায় মোবাইল নেওয়ার পরে, এমন ভাবে নেশা হয়ে গেছে জুতা নিয়ে গেম খেলে, দেখছেন কি দেখেন নাই? জুতার মধ্যে গেম খেলতেছে, বাইন্দা রাখছে, এরপরে এমন এমন করতেছে, গেম খেলতেছে, এর নেশাখুর হয়ে গেছে, ব্লাডের মধ্যে তার মোবাইল ঢুকে গেছে। একে ফিরে আনা শেষ, এই ছেলে শেষ, এই মেয়ে শেষ। এই জন্য মেহেরবানি করে যতই কষ্ট হোক দুনিয়ার সব দিবেন সন্তানদেরকে, বৈধ সব দিবেন, মোবাইল দিবেন না। সাবধান, মোবাইল ভালো জিনিস না। এর এখন মোবাইলের কিসের দরকার? আর মোবাইল দিয়ে কখনো সন্তানকে আজকে থেকে আর খাওয়াবেন না। ওকে অন্য কিছু করবেন, অন্য আনন্দ দিবেন, অন্যভাবে তাকে খাওয়াবেন। 1-2 দিন না খাক সমস্যা নাই, মরে যাবে না, খিদা লাগলে এমনি খাবে। তার যখন পেটে খিদা লাগবে সে এমনি খাবে, তবু আপনি মোবাইলের কাছে নিয়েন না। এই কথাটা মাইনেন যদি সন্তানকে আপনি সন্তান হিসাবে দেখতে চান, তাহলে ওই অবস্থা হবে। চট্টগ্রামের মধ্যে এই মোবাইল নেশার কারণে আরেক বাবাকে টুকরা করে ফেলেছে। ফরিদপুরের মধ্যে এই মোবাইলের কারণে মার তল ফেটে লাথি দিয়া মাকে মেরে ফেলেছে। হাজার হাজার ঘটনা শুধু মোবাইলের কারণে। মোবাইল চাহিদা অনুযায়ী না দেওয়ার কারণে 13 তলা থেকে এই রমজানে 13 তলার ছাদের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করছে একটা মেয়ে, এসএসসি পরীক্ষার্থী। মোবাইল কেন দিচ্ছে না? আগে দিছিল, এখন তার কি একটা কি ব্রো টু কি বার হয়েছে নামও জানি না, কি ব্রো মোবাইল, এইগুলো না দেওয়ার কারণে মা বাবা হলো গরিব, নুনান্তে পান্তা ফুরায়, তার চাহিদা পূরণ করতে হবে, এই মোবাইল, আত্মহত্যা করছে, শেষ। এই জন্য ভাই এটা ছোটখাটো কোনো বিষয় না। আপনার সন্তানকে এবং আপনার ভবিষ্যৎকে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য এটা বিশাল বড় আপনার একটা হাতিয়ার। মেধাবী হবে, ভদ্র হবে, সবকিছু হবে, শুধু মোবাইলটাকে যদি দূরে রাখেন। আর এর জন্য প্রথম শর্ত হইল আপনার খেলা বন্ধ করতে হবে। আপনি সন্তানের সামনে গেমস খেলবেন আর হ্যাঁ নসিহত করবেন, বাবা তুমি তাহাজ্জুদ করো আমি গেম খেলাই, এটা তো হবে না। আপনি আগে আমল করতে হবে, আপনি মোবাইল মুক্ত হতে হবে। আপনি যদি আপনার সন্তানকে এবং সংসারকে সুন্দর করতে চান এবং সুন্দর দেখতে চান, তাহলে নিজের অনেক কুরবানি দিতে হবে। আপনি সন্তানের সামনে টিকটক দেখবেন, সন্তানকে বলবেন তুমি কুরআন শরীফ পড়ো, ওরে বাবা রে বাবা। আপনি এখানে নাটক দেখবেন, সিনেমা দেখবেন, হাসতেছেন টিকটক দেখিয়া, আর সন্তানকে বলবেন বাবা তুমি তাহাজ্জুদ পড়ো, আওয়াবিন পড়ো, এশাক পড়ো, জীবনেও হবে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা করছো না এটা তুমি কেন বলছো, আল্লাহ বলছেন কুরআন শরীফের মধ্যে। এর জন্য সন্তানকে বলার আগে নিজে এটা আমল করতে হবে। কথিত আছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে এক মেয়ে তার ছোট সন্তানকে নিয়ে গেছে, হুজুর আমার সন্তানকে একটা ফু দিয়া দেন, একটু নসিহত করেন, একটা জিনিস নিষেধ করে দেন। কই কি না করবো? ও বেশি মিষ্টি খায়, ওরা কোন তো মিষ্টি কম খাইতে। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেন যে আপনি অমুক বারে আসবেন, 3 দিন পরে অমুক বারে আমার কাছে আসবেন। এটা কি কথা, খালি হুজুর বইলে দিবে যে বাবা মিষ্টি খাইও না, এটার জন্য এখন 3 দিন পরে আসতে হবে। আচ্ছা চলে গেছে, আবার 3 দিন পর আসছে, আসার পরে বলে হুজুর আসছি, তখন বলতেছে বাবা মিষ্টি খাইও না, বেশি মিষ্টি খাওয়া ভালো না। আচ্ছা নসিহত তো করছে, এখন মেয়ে মহিলাটা আশ্চর্য হয়ে গেছে, এই কথাটা কোয়ার জন্য কত দূর থেকে আমি হুজুর আসছিলাম, আবার এত দূর থেকে অটোমোটো ভাড়া কইরা আমার আসতে হইলো, এটা তো ওই দিনই বলতে পারতেন, 3 দিন কেন সময় নিলেন? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেন যে দেখেন মা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা নিজে করো না এর নসিহত অপরকে কেন করো? আমিও না বেশি বেশি মিষ্টি খাইতাম, আমার এটা অভ্যাস। তো 3 দিন ধরে আমি খুব নিজেকে
কন্ট্রোল কইরা আমি মিষ্টি কমাইয়া দিছি, একদম কমাইয়া দিছি। এখন আমি যেহেতু কমানোর আমল করছি, এখন আমি এই কথাটা বললে আপনার ছেলের মধ্যে কি হবে, প্রভাব ফেলবে এবং আসর করবে। এই জন্য দেখবেন আপনার ছেলে এখন মিষ্টি ছেড়ে দিবে। দেখছেন অবস্থা? আর আমরা গাট্টি বান্দা খালি ওয়াজ করতে থাকি, অথচ নিজের মধ্যে না। এই জন্য ভাই সন্তানদেরকে তখনই আপনি এই জিনিসগুলো থেকে বিরত রাখতে পারবেন, সন্তান যখন আপনাকে দেখবে ফজরের পরে বাবা সূরা ইয়াসিন পড়তেছে, সন্তান যখন আপনাকে দেখবে বাবা আম্মা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়তেছে, সন্তান যখন দেখবে আজানের পরে বাবা পাঞ্জাবি এবং টুপি নিয়ে মসজিদের দিকে চলে যায়, জামাতের সাথে নামাজ পড়তেছে, সন্তান যখন দেখবে আম্মাকে বিছানার উপরে বসে বসে কোরআন তেলাওয়াত করে তাসবিহ পড়ে কান্নাকাটি করে, তখন আপনার নসিহত করতে হবে না। আমলটা হলো সবচেয়ে বড় নসিহত। আপনি আমি নামাজ পড়বো না আর সন্তানকে বলবো এই টুপি লো পাঞ্জাবি লো মসজিদে যা, আর হ্যাঁ টিকটক দেখে, এই সন্তান ঘর থেকে বের হবে, বাইরে হয়ে যাবে আরেক টিকটক ওলার কাছে, মসজিদে আসবে। এর জন্য ভাই এই জমানার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হইল সন্তানদেরকে মানুষ বানানো। আপনার টাকা আছে, 20 তলা বিল্ডিং বানানো সহজ, টাকা আছে ইঞ্জিনিয়ার লাগাইয়া দিলেন, কোটি কোটি টাকা দিয়ে আপনি 20 তলা বানাইলেন, কিন্তু একটা ছেলেকে আদব শিখানো, একটা ছেলে মেয়েকে মানুষ বানানো এই জমানায় 1000 তলা বিল্ডিং বানানোর চেয়ে আরো বেশি কঠিন, সবচেয়ে বড় কঠিন। আমাদের আরেকটা সবচেয়ে বড় একটা কমতি হইল আমরা মা বাবারা সন্তানকে সময় দিতে পারি না। সময় নাই, ব্যস্ত, মাও চাকরি করে বাবাও চাকরি করে, সন্তানকে দিয়ে যায় গ্রামের একটা বাজে, যার শিক্ষা নাই, দীক্ষা নাই, আদব নাই, কায়দা নাই, এমন একটা বুয়া রাখছে 3-4 হাজার টাকা দিয়ে, তুই দেখে রাখিস। আপনি জানেন, আপনি যখন অফিসে চলে গেছেন, 2 জন চলে গেছেন, আর সন্তানকে ছোট কালে মানুষ বানাইতে দিলেন যার কাছে, অত না লেখাপড়া আছে, না আদব আখলাক আছে, না শিষ্টাচার আছে, না কথাবার্তার কোনো লাইন আছে, ওর পেটের ভিতরে আছে তো বস্তা ভরা গালি, ওর ভিতরে আছে অভদ্রতা, সবাই না কিন্তু অধিকাংশ। এখন আপনি যে এর কাছে জিম্মাদারি দিয়া সন্তানকে রেখে গেলেন, আপনি বের হওয়ার পরেই আপনার সন্তান যখন নাকি একটু কাঁদতেছে অথবা দুষ্টমি করতেছে, ও তার ভিতরে যে গালির বস্তা আছে ওইগুলো তাকে শুনাইয়া দিতেছে, আপনার সন্তানকে ধরে আছাড় দিতেছে, আর একেবারে কাপড়ের নিচের যে গালিগুলো ওইগুলো প্রতিনিয়ত আপনার সন্তানকে শোনাচ্ছে। এখন তো সন্তান একটু বড় হওয়ার পরে বুয়া তো আর থাকে না, অত চলেই যায়, কিন্তু ছোট কালে যে শব্দগুলো তার ব্রেইনের মধ্যে পড়ে শুনে সব সেভ করে রাখে। বাচ্চাদের মেমোরি খুব পাক্কা মেমোরি, এটা মনে করেন না ছোট বাচ্চা ও আর কি মনে রাখবে, না 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 না, সব সে সেভ করে রাখে ভিডিও। এরপরে ক্লিক করে যখন বুঝ আসে তখন এরপরে এগুলো তার রিটার্ন ভিতর থেকে বের হয়। পরে তো মা বাপ পাগল হয়ে যায়, আমাদের কাছে আসে, তো হুজুর এ বকা কোথায় থেকে শিখলো, এই এরকম অভদ্র কেমনে হইলো, আমরা তো এরকম অভদ্র না, মা কান আবুর কিমরা সাউই ওয়া মাকানাত উম্মুকি বাগিয়া, মা বাবা তো এমন না, তো ও কেমনে হইলো, এটা আপনি 13 বার নাই সেজে কেমনে হইলো। ওই যে আপনি সন্তানকে নিজের হাতে মানুষ না বানায়া আপনি একটা বুয়ার কাছে দিছিলেন আপনার সন্তানকে মানুষ বানানোর জন্য, তার ভিতরে যা আছে ওইটাই সে মুখস্থ করেছে, এটা আর তার থেকে বিলুপ্তি হবে না, আপনার সন্তান গালি আর বলতে পারবে না। এর জন্য মা বাবা সন্তানকে সময় দিতে হবে, প্ল্যান করে সময় দিতে হবে, রুটিন করে সময় দিতে হবে। এর জন্য কিতাবের মধ্যে লেখছে একজন বাবার সন্তানকে সবচেয়ে বড় উপহার হলো আদব শিক্ষা দেওয়া। একটা বিল্ডিং দেওয়া এটা উপহার না, বিল্ডিং বিক্রি করে মদও খাইতে পারে, গাঁজা খাইতে পারে, কিন্তু সন্তানকে আদব শিক্ষা দেয়া এটা পৃথিবীর শ্রেষ্ঠ উপহার একজন বাবার। এইটার ধারে কাছেও আমরা নাই। আমরা কয়জন হাত উঠাইতে পারবো এখানে যে বাবারা আছি যে আমি প্রতিনিয়ত 10 মিনিট আমার সন্তানদেরকে নিয়ে বসি, তাদেরকে নসিহত করি, তাদেরকে আমি আদবের কথা বলি, তাদেরকে আল্লাহর রাসূলের বাণীগুলো শুনাই, অথবা ঘরের মধ্যে আমি তালিম করি, কয়জন আমরা হাত উঠাইতে পারবো এরকম? অথচ এরকম তো অনেক আছি, মা বাবা অনেক এমন আছি, সন্তান বায়না ধরছে আমাকে মোবাইল কিনে দিতে হবে, হ্যাঁ সন্তানের মন নষ্ট হয়ে যাবে না হইলে, ঠিক আছে বাবা, হ্যাঁ আমি দিচ্ছি। আরে বাবা, এটার সে ভদ্রতা মনে করতেছে, আদব শিক্ষা দিচ্ছে না, তাকে মোবাইল দিচ্ছে, ভদ্রতা শিখাইতেছে না, তার চাহিদা পূরণ করতেছে, আপনি তার কপালে কুড়াল মারতেছে। সন্তানের সব চাহিদা পূরণ করতে নাই, ভালো করে শুনে রাখেন, সব চাহিদা যদি পূরণ করেন বদ অভ্যাস হয়ে যাবে।
আপনার ছেলে বড় হইলে তখন এই চাহিদা অনুযায়ী যখন বড় হবে আর তার এই পরিমাণ টাকা না আসবে, তখন তো সে বিকল্প রাস্তা অবলম্বন করবে চাহিদা পুরা করার জন্য। ভাই কথা কি বুঝতেছেন নাকি? এই চিন্তাইগুলো কেন হয়? সব কি ফকিরের বাচ্চা? অনেক বড় লোকের বাচ্চারা আছে, অনেক স্কুল কলেজের স্টুডেন্টরা আছে ধরা পড়তেছে, এরা টাকা টাকা টাকার দরকার। মেয়েদেরকে যদি আপনি এরকম ভাবে যা চায় আর তা দিয়া খালি বড় করেন, জামাইয়ের ঘরে যখন যাবে জামাই তো ওই অনুযায়ী নাও দিতে পারে, পরে তো সে কষ্ট পাবে আর তখন তার মন ছোট হয়ে যাবে, এক পর্যায়ে ঝগড়া হবে, এরপরে ঠাসঠুস সংসার ভেঙে যাবে। এটার দায়ী আপনি। ওই ছোটকাল থেকে বদভ্যাস বানাইছেন। 10টা চাইবে 3টা দিবেন, তার মধ্যে একটা টানা পোড়ান দেখাইবেন যে না সব চাইলেই পাওয়া যায় না এখানে। এটা একটা আদব, এটাও একটা শিক্ষা। দিতে পারলে মনে করে আমি খুব ভালো বাবা হয়ে গেছি, না না না। হ্যাঁ, বৈধ যে জিনিস যা না হইলে না, একটা খাইতে চাচ্ছে খাইতে দিবেন, কিন্তু সব জিনিস আপনি তাকে দিবেন না। পরার জিনিস দিবেন কিন্তু সব ড্রেস দিবেন না। যে ড্রেসটা আপনি ভালো মনে করবেন, তার জন্য সাবলীল পোশাক মনে করবেন, ওইটা তাকে দিবেন। সে দেখলেই বাইনা করবে, আর বাইনা করলে আপনি দিবেন, সন্তান নষ্ট হয়ে যাবে। এই জন্য ভাই সন্তানকে আদব শিক্ষা দিতে হবে। তো সন্তানকেও আমরা ছোটকালে কি করব, কোনো মেহমানকে তার দ্বারা দস্তরখান দেয়াবো, এই মেহমানকে দস্তরখান দিয়ে আসো, পানি তুমি দিয়ে আসো, ডান হাতে দেওয়ার অভ্যাস করাবো, সন্তানের দ্বারা সবকিছু কাজ করাবো। এটা তালিম দিয়া দিয়া করাবো, এই ছোটকাল থেকে এটা করাইতে হবে। এই জন্য 2 নাম্বার সুন্নত হলো সব কাজ ডান দিক থেকে করা। কি দিয়ে করা? 1 নম্বরে প্রত্যেক কাজের শুরুতে কি বলা? বিসমিল্লাহ বলা। বলবো তো ইনশাআল্লাহ। 2 নম্বরে যে কোনো কাজ করব, তুলনামূলক যেটা ভালো এটা ডান দিক থেকে করব, আর তুলনামূলক যেটা ভালোর থেকে একটু মন্দ আমাদের কাছে মনে হয় এটাকে বাম দিক থেকে করব। যেরকম বাথরুমে যাওয়া, পায়খানায় যাওয়া। বাথরুমে যাওয়া এটা তুলনামূলক মসজিদে যাওয়ার থেকে, অন্য জিনিসে যাওয়ার থেকে এটা একটু মন্দ দেখা যাইতেছে। এখানে সুন্নত হলো বাম পা আগে দিব। ভাই কথা কি বুঝতেছেন নাকি? বের হওয়ার সময় বাথরুমের চেয়ে এই খালি জায়গাটা ভালো বেশি, এই জন্য ভালোটা আমি আবার ডান দিক দিয়ে বের হবো। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? তুলনামূলক সব ভালো কাজগুলো আমি ডান দিক থেকে করব, আর তুলনামূলক ভালোর চেয়ে একটু নিয়ম যেটা আমরা মনে করি এটা আমরা বাম দিক থেকে করব। আসলে তো এটা কোনো খারাপ না। আমরা আপনার আমার যখন পায়খানা পেশাব বের হয়, এটা সুস্থতার একটা বিশাল বড় একটা কারণ। শরীর সুন্দর থাকে, সুস্থ থাকে, মানুষের শরীর পাতলা থাকে। এই যে রমজানের মধ্যে এই মদনপুর থেকে আমার কাছে ফোন আসছে, ময়মনসিংহে একজন মুক্তিযোদ্ধা আমাদের আত্মীয়, উনি 16 দিন যাবত হাসপাতালে ভর্তি। কি হয়েছে? পায়খানা হয় না, পেট ফুইলা। মুক্তিযোদ্ধা অনেক বড়, আমার চেয়ে আরো লম্বা চূড়া, বিশাল বড় মানুষ, কিন্তু 16 দিন ধরে কি হয় না? পায়খানা না। লক্ষ লক্ষ টাকা 16 দিনে চলে গেছে গা। অনেককে দেখবেন হাসপাতালে শুধু এই কারণেই, পরে লাস্টে কি করে, এই তল পেট কাইটিয়া বাইপাস করে, পরে এখানে একটা পাইপ ঢুকায়, আর ডাইরেক্ট ওইখানে কইরা একটা পুটলা হাতে ধরাইয়া দেয়। সারাটা দিন 1 ফুটা 2 ফুটা করে বের হইতেছে। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। তাহলে কি মনে করেন পায়খানা এটা নিয়ামত? কি নিয়ামত না? পেশাব, অনেকের পেশাব আসে না, হাসপাতালে ভর্তি হইতে হয়, লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। হয়তো পেশাবের রাস্তা দিয়া নল ঢুকাইতে ঢুকাইতে রগ মুখ সিরিয়া একেবারে মূত্রতলি পর্যন্ত নিয়ে পরে ওই দিক দিয়ে পেশাব বের করে। এতেও যদি না হয় তাহলে তারও তলপেট কেটে একেবারে ওই মূত্রতলি পর্যন্ত যায়, ওইখানে নল ফিটিং করিয়া স্কুলুপ দিয়া একেবারে ওই যে আমাদের নল টল যে ইয়াও করে, কি মিস্ত্রি বলে? স্যানিটারি মিস্ত্রি। তো ডাক্তারের মধ্যেও এটার স্যানিটারি মিস্ত্রি আছে, ওইখানে কলকবজা লাগায়া ভিতরে নল লাগায় আপনার কাছে স্যালাইনের পুটলা একটা ধরাই দিবে। এটা আমি নিজের চোখে দেখছি, চোখে পানি আইসা পড়ে। তখন এই জন্য আল্লাহর রাসূল দোয়া শিখাইছে যে পেশাব কইরেও দোয়া করো, পায়খানা কইরেও দোয়া করো। আলহামদুলিল্লাহিল্লাযী, যে সমস্ত প্রশংসা, গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, সমস্ত প্রশংসা ওই আল্লাহর কাছে মাপ চাইতেছি, ক্ষমা চাইতেছি, যিনি আমার ভিতর থেকে এই কষ্টদায়ক পীড়াদায়ক জিনিসগুলোকে আল্লাহ আসানির সাথে বের করে দিয়েছে। কত সুন্দর দোয়া! এটা সে বুঝে যার বের হয় না। এই জন্য এটাও কি আমাদের একটা নিয়ামত। তো তুলনামূলক যেটা ভালো এটা ডান দিক দিয়া করব,
আর তুলনামূলক যেটা একটু মন্দ মনে করি কেন বললাম, আসলে তো মন্দ কোনো কিছুই না, এটা তো একটা নিয়ামত, আমি উদাহরণ দিয়ে বুঝাইলাম। এটা বাম দিক দিয়া করবো, এটা হলো আমাদের 2 নম্বর সুন্নত। আর 3 নম্বর সুন্নত যেটা, এটা খুব জরুরি, সেটা হলো প্রতিদিন দৈনিক হাজার হাজার মানুষের সাথে আপনার আমার সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হইলেই নবী বলেন একজন আরেকজনকে সালাম দেয়া। কি দিয়া ভাই? সালাম দেয়া। আল্লাহ রাসূল শুধু সালাম দেওয়ার কথা বলেন নাই, হাদিসের শব্দটির দিকে খেয়াল করেন, নবী কি বলেছেন? নবী বলেছেন আফসুস সালাম, সালামের প্রচলন ঘটাও। প্রচলন এমন না তুমি একজনকে সালাম দিলা আদায় হয়ে গেল, না, সমাজের মধ্যে সালামের প্রচলন। সালামের প্রচলন ঘটানো, রেওয়াজ ঘটানো, এর অর্থ কি? এর অর্থ হলো যেখানেই মানুষ সেখানেই সালাম, যতটি মানুষ তত সালাম, যত মুখ তত সালাম, যেখানেই যাবে খালি সালাম আর সালাম, চতুর্দিক থেকে খালি সালামের আওয়াজ আসবে। এটা হলো আফসুস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতটা এত উনি ব্যাপকভাবে করতেন, নবীজিকে কেউ জীবনে আগে সালাম দিতে পারেন, সবার আগে নবী সালাম দিতেন। আর আমরা তো বইয়ে তাহি দেখি আমারে সম্মান করে কিনা, ওমা আরে ভাই এটা তো ইবাদত, তোমার নামাজ যেমন ইবাদত, তোমার রোজা যেমন ইবাদত, তুমি সালাম দিয়া সব কামানো এটা ইবাদত। কেউ অপেক্ষা করে, না দিলে বাস বকাবকি আরম্ভ করে দেয়, ছেলেটা বিয়াদব, কার পুলারে, এই তোর বাপের নাম কি, তুই আমারে সালাম দিলি না। অথচ নবীজিকে আগে কেউ সালাম দিতে পারে নাই, নবী আগে আগে সালাম দিতেন। এমন কি সালামের উপরে এমন আমল করতেন, নবীজি আরেকজনের হাত ধরে ধরে দুইজন হাঁটতেন, মাঝখানে এমন একটা গাছ, উনি এই দিক দিয়া, নবী এই দিক দিয়া, হাতটা ছাইরা আবার এইখানে সাক্ষাৎ গাছের এদিকে, আবার নবী বলতেন আসসালামু আলাইকুম। শুধু গাছটার ব্যবধান ছিল লোকটার সাথে। সালাম, সালাম মানে কি? শান্তি। সালাম মানে কি? শান্তির দোয়া। দেখেন বিভিন্ন ধর্মের মধ্যে বিভিন্ন দোয়া আছে তাদের ভাষায় আর কি, বাই বাই, গুড মর্নিং, গুড ইভিনিং। আচ্ছা, গুড মর্নিং, শুভ সকাল, শুভ সকাল, সকালটা বালা, আপনার কি হয়েছে? ওমা আপনি সকাল রে দোয়া দিলেন, গুড মর্নিং, শুভ সকাল, সকাল অনেক বালা, সকাল সুন্দর, আপনার কি হয়েছে? আর দেখেন ইসলামের কি সুন্দর। এখন সকালের জন্য অথবা আপনাকে শুভ সকাল, আপনার জন্যই হ্যাঁ একটা ভালো একটা দোয়া দিল, আপনার বিকালটা কি খারাপ নাকি? অথবা গুড ইভিনিং বলল, তাহলে গুড মর্নিং কই গেল আপনার? একটা দললে আরেকটা ছুটে, আরেকটা দললে আরেকটা ছুটে। অথচ আল্লাহ রাসূল যে সুন্নত দিয়েছেন আমাদেরকে দোয়া, এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাতের সময় এমন একটা কথা বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। একটা মানুষ সারা জিন্দেগি দৌড় ঝাঁপ যা করে সবকিছুর মাকসাদ তো শান্তি, সবাই শান্তি চায়, কথা বলেন না কেন? আমি দোকানদারি করতেছি শান্তির জন্য, চাকরি করতেছি শান্তির জন্য, বিদেশে যাচ্ছি শান্তির জন্য, এরকম ভাবে রাষ্ট্রীয় পর্যায়ে একেবারে প্রথম গদিতে বসি, চেয়ার নিয়ে খাড়াখাড়ি করি শান্তির জন্য। আর সেই শান্তির মেডিসিন আল্লাহ রাসূল আপনাকে আমাকে ওজিফা দিয়েছেন যে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলেই তুমি মুসলমান ভাইকে শান্তির দোয়া দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইটা আমরা যদিও বাহিরে কিছু কিছু দেই, আমারে দেখলে আপনি দেন, আপনাকে দেখলে আমি দেই, কিন্তু ঘরের মধ্যে এটা একদম নাই বললেই চলে। মা বাবাকে শান্তির দোয়া নেই, মা বাবাকে সালাম করে না, হুজুরের যে কথা, আমারে আবার কেমনে সালাম করে, ওমা বিবিরে সালাম করে না, আল্লাহ হুজুরের স্মরণ টরণ নাই, বউরে মানুষে সালাম করিনি। আরে কি আহমকের কথা! আরে বউ, বিবি, মা, বাবা, ওরা হলো পৃথিবীর সবার আগে শান্তির দোয়া পাওয়ার যোগ্য। যে মা আপনাকে দুনিয়াতে এনেছে, যে বাবা আপনার পিছনে হাড়ভাঙ্গা কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাকে মানুষ বানাইতেছে, ওর জন্য আপনি শান্তির দোয়া করবেন না? আর পাড়ার আরেক মানুষকে আপনি দোয়া দিতেছেন। এক নম্বরে সালাম পাওয়ার যোগ্য হলো মা, বাবা, বিবি, সন্তান আদি তারা। ভাই কথা কি বুঝতেছেন নাকি? হুজুরের যে কথা, শরম লাগে। আপনি এখন থেকে একটা ট্রাই করবেন, শরম আসলেও লাগবে, কারণ দিয়া অভ্যাস নেই তো। এর জন্য পদ্ধতি হইলো ঘরে যায়া আপনি উত্তর দিকে ফিরে একটা সালাম মাইরা দিবেন, আসসালামু আলাইকুম। নতুন মুসলমান, কইতে শিখছ কোক, তো আপনি হাসিতে বলবেন হুজুর বলছে সালাম শুরু করতে হইব। দেখেন
কিতাবের মধ্যে লেখছে যে লোকটা ঘরে ঢুকার সময় সালাম না দিয়ে ঢুকে, শয়তানের একটা দল ওই লোকটার সাথে ঘরে ঢুকে। ঢুকার পরে তরকারির মধ্যে দেখে এই এখানে লবণ হয় নাই, মরিচ হয় নাই, মিজাজ খারাপ করে ঝাড়ু এরপরে হালের লাডি যা আছে এটা দিয়ে পরে শান্তির দোয়া আরম্ভ করে ঘরের মধ্যে। এটা একমাত্র সালাম না দেওয়ার কারণে। আর হাদিস শরীফে আছে যে ব্যক্তি ঘরে ঢুকার সময় সালাম দিবে তার সাথে রহমতের ফেরেশতা ভরপুর হয়ে থাকে ঘরের মধ্যে। যতক্ষণ পর্যন্ত এই লোকটা অভিভাবক ঘরে থাকবে ততক্ষণ পর্যন্ত চতুর্দিকে ফেরেশতারা বৈশা খালি রহমতের বরকত এবং তার উপরে শান্তি এবং শান্তির দোয়া করতে থাকে। এই ঘরের মধ্যে আনন্দ, এই ঘরের মধ্যে হাসি, এই ঘরের মধ্যে প্রফুল্লতা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে। এদের মধ্যে ঝগড়া হাসাদ হয় না। আপনি যখন আপনার বিবিকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিবি বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এই স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হবে না, এই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না, চুলটানাটানি হবে না। কারণ আপনিও তাকে শান্তির কামনা করতেছেন আর সেও আপনাকে শান্তির কামনা করতেছে। এখানে আরেকটা কথা একটু স্মরণ রাখবেন, আমরা শুধু সালাম দেই, সালামের অর্থ জানি না অনেকে, অথবা জানলেও আমরা সালাম দেওয়ার সময় অর্থটাকে খেয়াল করে দিই না, যে কারণে আমরা উদাসীন ভাবে সালাম দেই, বেজার হইয়া সালাম দেই। আমার দিল থেকে দোয়াটা করতে হবে। কেমন যেন আমি বাংলাতে বলতেছি, ভাই আপনার উপরে শান্তি হোক, আম্মা আল্লাহ আপনার উপরে শান্তি দান করুক, আব্বা আপনি কত আমার জন্য কষ্ট করেছেন, আসসালামু আলাইকুম, এর অর্থটা মনে মনে আনবেন, আব্বা আল্লাহ আপনার উপরে আসমান ভরা শান্তি দেব, ও সন্তানাদি আসসালামু আলাইকুম, তোমাদের উপরে আল্লাহ তাআলা শান্তি দান করুক। যাদেরকে আমি সালাম দিব সাথে সাথে অর্থটা আমি অনুধাবন করব, তাহলে এটা কার্যকরী হবে, এটা একেবারে চুম্বকের মতো এটা কাজ করবে। আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি, সালাম দেওয়ার আমাদের অনেক স্টাইল আছে সমাজের মধ্যে। নবীর সালাম হইল শুদ্ধ করে মাখরাজ অনুযায়ী সালামটা প্রত্যেকটা হরফকে বের করা। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাই, আবরারুল হক রহমতুল্লাহি আলাই, উনারা সালাম শিখাইছেন শুদ্ধ করে আমাদেরকে, যে সালামের মধ্যে যে মিমের পেশটা আছে মু, আসসালা মু, এই মুটা একেবারে মুখটা চুক্কা করে এমন ভাবে বলতে হবে যেরকম ওয়ানের পরে কত বলেন ইংলিশে, ওয়ানের পরে কত সবাই বলেন ওয়ান পরে টু, টু কেমনে কইছেন, এমনে বলছেন ট কইতেছেন না টু টু। ঠিক সালাম দেওয়ার সময় মিমের পেশটার মধ্যে মুখ গুল হইতে হবে, নাহলে সালাম শুদ্ধ করে আদায় হবে না। কিভাবে বলতে হবে, আসসালামু বলেন। কিন্তু দেখবেন শতকরা 99% আমরা যারা সালাম আসসালামু আলাইকুম আগে থেকে একটা বেটকানি দিছে, ওই বেটকানির মধ্যে সালামটা ফিনিশিং দিয়ে দিছে, আপনার সালাম আদায় হয়নি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম কি আবার সালাম কই পাইলেন আপনি? এটা শুরুতে হামজাটা আলিফটা উচ্চারণ করতে হবে, আসসালা বলেন, আগারে উচ্চারণ করতে হবে, আসসালামু আলাইকুম বলে সালাম হবে না জীবনে। আসসালামু বলেন, আলিফটা উচ্চারণ করতে হবে, আসসালামু আলাইকুম, এটা আইন দিয়া, আলাইকুম না, এটা আলাইকুম, আসসালামু আলাইকুম বলেন, আলাইকুম শুদ্ধ করে বলতে হবে, আসসালামু আলাইকুম। অনেকে বলে আসসালামু আলাইকুম, সালাম হবে না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম হবে না, বুঝাইছে কথাটা? আর অনেকে এমন স্টাইল করে, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম, অফিসে গেলে এটা বুঝে স্যার আসসালামু আলাইকুম, স্যার আসসালামু আলাইকুম। এটার অর্থ কি জানেন? স্যার দিতেছে একেবারে বাঁশ, এমনি তো তোমারে পারি না, এর মাধ্যমে দিচ্ছি। কারণ কি জানেন, সাম শব্দের অর্থ হইলো মৃত্যু। স্যার আপনি যে জ্বালানি জ্বালাইতেছেন আল্লাহ আপনারে মাইরা লাগ, এটা হলো আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি কিতাব উল্টে দেখেন, ভিডিও হইতেছে, ভিডিওতে আপনি বারবার এই কথাটা আপনি বাসায়া আপনি ডিকশনারি উল্টে দেখেন আমার কথা ভুল আছে কিনা। সাম শব্দের অর্থ মৃত্যু, বলেন সাম শব্দের অর্থ কি? সবাই বলেন সাম শব্দের অর্থ কি? মৃত্যু। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে আপনার উপরে মৃত্যু, আপনি মরে যান, আপনারা আমি দেখতে চাই না। এই জন্য সালাম কি করে দিতে হবে? দুইটা জিনিস শুদ্ধ করতে হবে, শুরুর আলিফটা হামজা বলেন, শুরুর হামজা, আর মিমের পেশ বলেন কোনটা? শুরুর হামজা আর মিমের পেশ। কেমনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যাকে সালাম দেওয়া হবে সেও তাকে শুনায়া, অনেক সময় আমরা যদি অফিসার হই অথবা এটা উত্তর বলে,
বেচারা সালাম দিয়েছে, স্যার আসসালামু আলাইকুম। হুঁ কি হুঁ হুঁ কি? তোমারও কি করতে হবে সুন্দর করে? নবীর সুন্নত হলো তুমি একটা শব্দ তার থেকে বাড়াইয়া তাকে বলতে হবে, তুমি উত্তরটা আরো সুন্দর করে দাও। তুমি বলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, একটু মুখের মধ্যে হাসি আনো, সালাম দেওয়ার সময় একটু হাসি দাও। চাইনিজ সালাম না দেওয়া, আসসালামু আলাইকুম স্যার, এটা কি আবার আসসালামু আলাইকুম, হাত উঠায়, এটা কোনো বিধান নাই। হাত উঠাবো তখন অনেক দূরে, আমি সালামটা দিলে সে শুনবে না, আমি গাড়িতে চলে যাইতেছি, তখন ইশারাও দেওয়া আর সালামটাও দেওয়া। আর কাছে এসে হাত উঠানো এটা বেদাত, এটা কোনো নিয়ম নেই। অনেকেরই দেখি হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আমার সামনে হুজুর আসসালামু আলাইকুম, এটা নিয়ম নেই, এটা বেদাত। সালামের সময় হাত উঠানো নেই। তাহলে আমরা এই কয়েকটি কথা মনে রাখবো। সালাম শুদ্ধ করে দিব, হামজাটা শুদ্ধ করে উচ্চারণ করব, মিমের পেশটাও শুদ্ধ করে উচ্চারণ করব। আর উত্তর যারা দিব আমরা শুনাইয়া তাকে সুন্দর করে হাসি মুখে, অন্যদিকে ফিরে না, তার দিকে চোখে চোখ রেখে সুন্দর করে অর্থটা মনে করে যে তোমার উপরেও শান্তি বর্ষিত হোক, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমাদের এই তিনটি সুন্নত, এক নম্বরে প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো, দ্বিতীয় নম্বরে ডান দিক থেকে প্রত্যেক কাজ করব তুলনামূলক যেগুলো ভালো, আর তৃতীয় নম্বরে সালামের প্রচলন ঘটাবো, খালি সালাম দিব না, সালামের প্রচলন ঘটাবো। আজকে থেকে এই তিনটা শুরু করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সকলকে এগুলোর উপরে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।